এই রেসিপিটি তৈরি করে বাসায় এত প্রশংসা পেয়েছি যে কি বলবো। প্রিয়জনরা তো এখন বারবার আবদার করে যে এই রেসিপিটি আবার করো। আমি পড়েছি মহা বিপদে। চলুন আজকের রেসিপিতে। প্রথমে আমি 3টা আলু এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আমি হাতের কাছে যেতেই পাই সেটা দিয়ে কাজটা কমপ্লিট করে নিই। এভাবে আপনারা আলুটা যেভাবেই পারবেন এভাবে ম্যাশ করে নেবেন। আর আজকের রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এখানে একটা পাইপিনে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তেল দিয়েছি 2 টিস্পুন আর পেঁয়াজ দিয়েছি 4 টিস্পুন। পেঁয়াজ হালকা একটু স্যাটো করা হলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে বাকি স্পাইসি গুলো দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। তারপর হালকা একটু ফ্রাই করে নেব। আর যখন ফ্রাই করব না কি যে একটা ঘ্রাণ আসবে যে কি বলবো। এখন দিয়ে দেব ম্যাশ করা আলুগুলা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমার না এটা এভাবেই খেতে ইচ্ছে করছে, এতটা লোভনীয় দেখা যাবে যে দেখলেই বুঝতে পারবেন। মনে হচ্ছে একটু ভাত দিয়ে খেয়ে নিই। একটু কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন হালকা একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে আলুটা মিক্স হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি অনেকগুলা ধনেপাতা। আমার ধনেপাতা এত ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, এক পাশে তুলে রাখবো। এখন পাউরুটি নিয়েছি, এখন পাউরুটির চারপাশ এভাবে কেটে নিব। আপনারা কে কে নাস্তা বানাতে পছন্দ করেন তাও কিন্তু বলতে ভুলবেন না। এই যে এভাবে আমি পাউরুটির সাইড গুলা কেটে নিয়েছি, এটাও কেটে নিব। এভাবে কেটে নিয়ে তারপরে এই সাইড গুলা কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়েও একটা কাজে লাগাবো তা দেখাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আলু ভাজাটা, নিয়ে এখন আলুর পুরটা মাঝখানে দিয়ে আমি এখানে অ্যাড করে দেব ডিম। এভাবে একটা ডিম আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এভাবে ছুরি দিয়ে কেটে গোল গোল করে নিব। আপনারা চাইলে ডিমটা ইউজ করতে পারেন, আবার না চাইলেও এটা স্কিপ করতে পারেন। এখন ডিমটা দিলে কি টেস্টটা একটু আরো ভালো লাগে। আর যারা ডিম পছন্দ করেন না জাস্ট আলু দিয়ে তৈরি করতে পারবেন। এভাবে ডিমটা দিয়ে এখন এখানে 2 টিস্পুন আটা আর 2 টিস্পুন পানি দিয়ে এভাবে মিক্স করে চারপাশে লাগিয়ে দেব, তাহলে আর এটা ছুটে যাবে না। এই যে আমি চারপাশ এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন পাউরুটিটা এটার উপরে দিয়ে একটু চেপে দেব, চেপে দিয়ে ছুরি দিয়ে চারপাশটা গোল করে কেটে নিব। আমি বললাম না আমার হাতের কাছে যেটাই থাকে আমি সেটা দিয়ে কাজ কমপ্লিট করি। এই যে এভাবে 4-5টা কেটে নিলে খুব সুন্দর একটা গোল রাউন্ড আসবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে তাই না? একদমই কিন্তু গোল লাগছে। এই যে এরকম করে আপনারাও গোল করে নিতে পারবেন। এরকম গোল গোল করে আমি সবগুলো করে নিয়েছি। এই যে সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আর পাউরুটির যে সাইডগুলো ছিল একটু জর্দা রং দিয়ে আমি ব্রেড কাপ করে নিয়েছি। এখন এখানে আটা আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই যে দেখুন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে এই যে এখন এটার মধ্যে এভাবে গড়িয়ে নিব। গড়িয়ে নিয়ে আমি যে পাউরুটির সাইডগুলো ছিল যে ব্লেন্ডার করেছি তার মধ্যে ফোল্ড করে নিব। এই যে এভাবে ফোল্ড করে নেবেন। আমি কিন্তু একদম কিচ্ছু নষ্ট করিনি, সবগুলা কিন্তু একদম কাজে লাগিয়ে দিয়েছি। দেখুন জাস্ট পাউরুটি আর আলু দিয়ে এত সুন্দর দামি নাস্তা তৈরি করেছি। এই যে এভাবে সবগুলো করে নিয়েছি। এখন গরম তেলে এগুলাকে ভেজে নিব। গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা না সুন্দর লাগছে। মাঝারি আছে এখন ভেজে নিব। এক পাশ হলে আমি এভাবে হালকা করে উল্টে দেব। আর এটা কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিব। একটু মচমচে হবে আর ভিতরে থাকবে সফট। এই যে দেখুন দেখতে কতটা না সুন্দর লাগছে তাই না? দেখুন কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখন আবার খাই। এই যে এরকম লাল লাল করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে দিচ্ছি, হয়ে গেলে তারপর তুলে নেব। এই যে জাস্ট আমি এখানে 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি, এখন তুলে ফেলছি। এই যে এক এক করে তেল ভালো মতো ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখো কতটা না সুন্দর লাগছে, আমার না এখন আবার খেতে ইচ্ছে করছে। এই যে দেখো এখন আমি কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। একটা নিচ্ছি, নিয়ে এখন ছুরি দিয়ে কেটে জাস্ট দেখো কতটা লোভনীয়। জাস্ট এখন আবার খেতে ইচ্ছে করছে। মাঝখানে ডিম,
কি মজা, খেতেও ভীষণ মজা হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।